তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করছি সকলে অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা যে ফোনটা নিয়ে আলোচনা করব সেই ফোনটা কিন্তু আসলে অনেক স্পেশাল, কেননা এরকম বাজেট পয়েন্টে টেকনো যেমনটা ফিচার দিচ্ছে বর্তমানে কিন্তু অনেক ফোন তেমন ফিচার দিচ্ছে না। তো আসলে কি এই ফোনটা কিনা তোমার জন্য ভালো হবে? তো আজকের এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ বুঝতে পারবে তোমরা। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টে আমরা কথা হলো এর ডিসপ্লে সেকশন নিয়ে। তো এই ফোনটার ডিসপ্লে সাইজ তোমরা দেখতে পারবা 6.78 ইঞ্চি, যেটার সাইজ হিসাবে এটা কিন্তু এক হাত দিয়ে কন্ট্রোল করা কারো পক্ষে অসুবিধাজনক হতে পারে। এবং তোমরা এর ডিসপ্লে টাইপ দেখতে পারবা অ্যামোলেড, এবং এতে রেজুলেশন থাকবে ফুল এইচডি প্লাস, এবং এই ফোনটার পিক ব্রাইটনেস দেখতে পারবা 1300 নিট, যেটা কিন্তু এরকম বাজেট পয়েন্ট হিসেবে অনেক ভালো একটি ডিসপ্লে অফার করছে। তো যাই হোক, এখন আমরা কথা বলবো এর প্রসেসর বা পারফরমেন্স নিয়ে। তো তার আগে তোমরা একটি ফটাফট কমেন্ট করে দাও যে তোমরা হাতে কি ফোন আছে বা তোমরা কি ডিভাইস দিয়ে এই ভিডিওটা দেখতেছো। তো এই ফোনটাতে প্রসেসর বা চিপসেট ইউজ করা হয়েছে মিডিয়াটেক G100, যেটা এই বাজেট পয়েন্টে কিন্তু বেস্ট ভালো পারফরমেন্স দেবে তোমাকে গেমিং এ। আর তোমরা এটার র্যাম সেকশনে দুটো ভেরিয়েন্ট দেখতে পারবে, একটা হচ্ছে 6/128 আর একটা হচ্ছে 8/256। তো তোমরা এটাতে মাল্টিটাস্কিং করলেও মোটামুটি ল্যাগবিহীন বা অ্যাপ যে একদম ফ্রিজ হয়ে যাবে সেরকম কোনো ডিলে দেখতে পারবে না। আর 8GB যে ভ্যারিয়েন্ট আছে এটার সঙ্গে কিন্তু তোমরা ভার্চুয়াল র্যাম 8GB দেখতে পারো, মানে 8/8 হয়ে যাবে তোমার ফোনটা। তো যাই হোক, এখন আমরা এর কথা বলবো এর ক্যামেরা সেকশন। তো এর ক্যামেরা সেকশনে কেন জানি আমি আনস্যাটিসফাইড হয়েছি, কারণ হচ্ছে এর মেন যে ক্যামেরা সেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের। 50 মেগাপিক্সেল হলেও এটাতে কিন্তু সনি এআই ক্যামেরা ইউজ করা হয়েছে, আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে। আর সেলফি ক্যামেরা হিসেবে তোমরা 16 মেগাপিক্সেলের দেখতে পারবা, যেটার কিন্তু শুটিং মেথড মোটামুটি ভালোই ছিল। আর গাইস, তোমরা যদি সাপোর্ট করতে থাকো তাহলে আমি কিন্তু ডিরেক্ট রিভিউ নিয়ে আসবো ফোনগুলোর। তো তোমরা কি বলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিও আর সাপোর্ট করে বেশি করে। তো এটা তো গেল ক্যামেরা সেকশন। এখন আমরা কথা বলবো যেটা মোস্ট ডিমান্ডিং বর্তমান সময়ে, সেটা হচ্ছে ব্যাটারি সেকশন নিয়ে। তো এর ব্যাটারি সেকশনে তোমরা দেখতে পাবো 5000 mAh লিথিয়াম ব্যাটারি, এবং তোমরা এটাকে চার্জ করতে পারো 30 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে, যেটা দিয়ে এই ফোনটাকে চার্জ করতে মোটামুটি 1.5 ঘন্টার মতো লাগবে। আর ব্যাটারি ব্যাকআপ হিসেবে বলতে গেলে তোমরা যদি এমনি নর্মাল ইউজ করো, যেমন ভিডিও দেখা, তাহলে তোমরা একদিনের উপরে চালাতে পারবা। আর যদি তোমরা রাফ ইউজ করো, সারাদিন গেম খেলো, তাহলে একবার হলেও চার্জ দেওয়া লাগতে পারে। আর হ্যাঁ, একটা কথা বলতে তো ভুলে গেছি, সেটা হচ্ছে আর ক্যামেরা সেকশনে আরেকটি কিন্তু তোমরা স্পেশাল জিনিস দেখতে পারবা, সেটা হচ্ছে অনেক ধরনের এআই ইউজ করতে পারো, যেমন এআই পোর্ট্রেট, এআই ইরেজার, মানে তোমরা কোনো কিছু রিমুভ করতে পারো ব্যাকগ্রাউন্ড থেকে, কোনো অ্যাপ ইউজ করা লাগবে না, এখান থেকে ডাইরেক্ট ইউজ করতে পারবো। তো বর্তমান সময় তোমরা এই ফোনটার প্রাইস দেখতে পারবা 29,000 টাকা। তো এই ছিল আজকে রিভিউটা। তো তোমাদের ফোনটা কেমন লাগলো অবশ্যই জানাই দিও। ফোনটা কি তোমরা নিতে চাও সেটাও জানাইতে পারো। তো দেখা হবে পরে কোনো একটি ভিডিওতে। ততক্ষণ সবাই বাই বাই। আর হ্যাঁ, সাপোর্ট মাস্ট বি।